চারদিকে নজর রাখুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভালো সাইটিং হতে পারে। এই সামনে গাছের ডালে একটা কিং কোবরা রয়েছে। তো আমরা ডাংমাল পৌঁছে গেছি। কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের ডেন্সিটি বা ঘনত্বটাকে বুঝতে গেলে ভিতরকণিকার এই স্কাইওয়াকটা অবশ্যই আসবেন। তো এই সামনে হচ্ছে ক্রোকোডাইল পন্ড, আর এই পন্ডটা হচ্ছে গৌরী কুমিরের। তো এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের আর দুটো পয়েন্ট দেখা বাকি আছে। এই সামনেই হচ্ছে ক্রোকোডাইল হ্যাচারি। তো এই হচ্ছে কস্তুরীকোণ ঘাট, আমাদের এখান থেকেই ভিতরকণিকার যাত্রা শুরু হবে। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। পঞ্চলিঙ্গের সত্ত্বে একদিনের ট্রিপে এসেছি ভিতরকণিকাতে। এর আগে যখন আমরা ভিতরকণিকাতে এসেছিলাম তখন আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম ভিতরকণিকার ভিতর। কিন্তু আপনারা অনেকেরাই মেসেজ করেছেন যে একদিনে পঞ্চলিঙ্গেশ্বর থেকে কিভাবে ভিতরকণিকা ঘোরা যায় সেটা দেখান। গতকাল আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে গেছিলাম কুলডিহা, সেটাও ঘুরে দেখেছিলাম একদিনে। তবে আজ আমরা একদিনে ঘুরে দেখব ভিতরকণিকা। সারাটা দিন আমরা জঙ্গল ঘুরবো, সন্ধেবেলা আবার আমরা ফেরত যাব পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে। প্রতিবারের মতন এবারও আমাদের এই ট্রিপটা একদিনের এই ভিতরকণিকা ট্রিপ। আর গতকালেও যে কুলডিহা আমরা করেছিলাম, এই সম্পূর্ণ ট্রিপটাই অ্যারেঞ্জ করে দিয়েছে পঞ্চলিঙ্গেশ্বরের লক্ষ্মীনিবাস। আমার সাথে রয়েছে লক্ষ্মীনিবাসেরই ওনার বিকাশ বেহরা। আসুন ওর থেকে জেনে নিই যে একদিনে ভিতরকণিকা ট্রিপ ও কীরমভাবে অ্যারেঞ্জ করছে। নমস্কার, আমার নাম বিকাশ কুমার বেহরা, একজন ট্যুর গাইড হিসাবে কাজ করি। আপনাদের ডিমান্ডে আমরা আজকে এই ভিতরকণিকা ট্রিপটা করেছি। পঞ্চলিঙ্গেশ্বর থেকে এসে ওয়ান ডে ট্রিপে ভিতরকণিকাটা পুরো ঘুরে আবার পঞ্চলিঙ্গেশ্বর কীভাবে ফেরত যাবেন। কালকে আমরা করেছিলাম ওই পঞ্চলিঙ্গেশ্বর থেকে কুলডিহা ফরেস্ট, সারাদিনটা কুলডিহা ঘুরলাম, আবার সন্ধ্যাবেলা পঞ্চলিঙ্গেশ্বর এসে নাইট স্টে করেছিলাম। আজকে সকালে পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে এসেছি আপনার ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, যেটা কি ক্রোকোডাইল প্রজেক্ট। এখানে আজকে সারাদিন বোটিং করব। এখানে যেটা ডাংমালে আছে মিউজিয়াম আছে, ক্রোকোডাইল পন্ড আছে, হ্যাচারি, স্কাইওয়াক, সব কিছু ঘুরে দেখব। ঘুরে দেখে আবার আজকে সন্ধ্যাবেলা পঞ্চলিঙ্গেশ্বর ফেরত যাব। সামনে আমার বোট এসে গেছে, আজকে এই বোট করে সারাদিনটা ঘুরব। ক্রোকোডাইল, হরিণ, বেশ কিছু পাখি, সব কিছু দেখে আবার ফেরত যাব। তো বন্ধুরা, আমাদের বোট চলে এসেছে, চলুন এবার আমরা জঙ্গলের গভীরে যাই। আমরা এখন যাচ্ছি খোলা চেকপোস্টে যে পারমিশন করানো হয়েছে সেখানে ভেরিফিকেশন হবে। তারপর থেকে আমাদের যে আসল ভিতরকণিকা ট্রিপ সেটা শুরু হবে। তো আমরা এইমাত্র খোলা চেকপোস্ট ক্রস করলাম। আর যদিও বিকাশ এখানে পারমিশন করিয়ে রেখেছিল, ভেরিফিকেশনও হয়ে গেছে,
তাই আমাদের এখানে দাঁড়াতে হলো না। আমরা এবার এখান থেকে সোজা জঙ্গলের গভীরে প্রবেশ করব। আসল ভিতরকণিকার যে রোমাঞ্চকর বোট সাফারি, সেটা এখান থেকে শুরু হতে চলেছে। কি বিকাশ? হ্যাঁ, এখান থেকে পুরো খাড়িতে আমরা ঢুকছি, আর খাড়িতে যেতে যেতেই দুদিকে পুরো সাইটিং করতে করতে যাবো। এখান চলো আগে। হ্যাঁ, তো চারদিকে নজর রাখুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভালো সাইটিং হতে পারে। ভিতরকণিকার শুরুতেই আমাদের প্রথম সাইটিং দেখুন, বিশাল বড় একটা কুমির সামনেই। অসাম অসাম। এই সামনে গাছের ডালেই একটা কিং কোবরা রয়েছে, আমরা চেষ্টা করছি সেটাকে ক্যাপচার করার। আর এই সামনেই দেখুন একটা বিশাল কুমির, যেটাকে এক্ষুনি আমরা শ্যুট করলাম। এই সামনেই কুমিরটা, আর এই গাছের ডালেই রয়েছে একটা বিশাল কিং কোবরা। দেখা যাক এটাকে ক্যাপচার করতে পারি কিনা। বোটটা ঘোরাচ্ছে। এটা কোথায় আছে, কোথায় আছে? এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ। এখনও কিন্তু জঙ্গল অনেক বাকি। আর শুরুতেই আমরা যা সাইটিং পেয়েছি, 3-4টে কুমির, বড় বড় কুমির, আর প্লাস কিং কোবরা সচরাচর কিন্তু এরকম সাফারিতে দেখা যায় না। আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো যে আমরা কিং কোবরারও সাইটিং পেয়েছি। জঙ্গল অনেক বাকি, আরও অনেক এগোচ্ছি, জানি না আরও সামনে কী অপেক্ষা করছে আমাদের জন্য। দেখতে থাকো।
তো আমরা ডাংমাল পৌঁছে গেছি, এর সামনেই দেখা যাচ্ছে ডাংমাল জেটি। এখন ডাংমালে নামছি না, আমরা আরেকটু এগোবো, সামনের দিকে আরও ভালো হয়তো সাইটিং পাবো, সেই জন্য আরেকটু সামনের দিকে এগোচ্ছি, ঘুরে এসে ডাংমালে নামবো। ওই যে মানে নিচে দুটো দাঁড়িয়ে আছে, উপরে দুটো বসে আছে, হ্যাঁ। তো আমরা ডাংমাল নেমে গেছি, এবারও ভিতরকণিকা আমাদের হতাশ করেনি। প্রতি বছর এই শীতকালে যেরকম আমরা ভিতরকণিকা চলে আসি, একবারও ভিতরকণিকা আমাদের হতাশ করেনি, এবারও দারুণ সাইটিং পেয়েছি। তো আমরা ডাংমালে পৌঁছে গেছি, এখন ডাংমালে তো আমরা নাইট স্টে করছি না, কিছুক্ষণ এখানে কাটাবো। বিকাশের কাছ থেকে জানি যে এখন ডাংমালে আমরা কি দেখব। এখন এই সামনে আছে স্কাইওয়াকে গিয়ে ওখানে ক্রোকোডাইল পন্ডে যে কুমির আছে, ওখানে কুমির আছে, ওখানে দেখবো কুমির। আর মিউজিয়াম দেখবো, হাঁচিরি আছে, হাঁচিরি দেখবো। আর এখানে যে রাত্রে থাকার জন্য, নাইট স্টে করার জন্য যে ইকো কটেজগুলো আছে, ওখানে দেখে আবার রিটার্ন করবো। চলো। সত্যি এটা একটা দারুণ অভিজ্ঞতা। মানে আপনারা যারা ম্যানগ্রোভ ফরেস্ট আসেন, ম্যাক্সিমাম ম্যানগ্রোভ ফরেস্টই আমরা জলের উপরে ভাসতে ভাসতে দেখি, কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের ডেনসিটি বা ঘনত্বটাকে বুঝতে গেলে ভিতরকণিকার এই স্কাইওয়াকটা অবশ্যই আসবেন, দারুণ একটা অভিজ্ঞতা হবে। দেখুন কীরকম পুরো ঘন ম্যানগ্রোভ ফরেস্ট, আমার এই দিকতে দেখুন। আশাকালীন বেশ কিছু হরিণও এখানে আমরা দেখতে পেয়েছি, যাই হোক ভেতরে ছিল বলে ক্যামেরায় শ্যুট করতে পারিনি। কিন্তু 900 মিটার দৈর্ঘ্য এই স্কাইওয়াক, দারুণ অভিজ্ঞতা পাবেন। ডাংমালে আসলে অবশ্যই এই স্কাইওয়াকটা করবেন। তো 900 মিটারের এই স্কাইওয়াক এখানে শেষ হচ্ছে। এবার আমরা যাব আমাদের নেক্সট পয়েন্ট, ক্রোকোডাইল পয়েন্টে। সামনেই আছে গৌরী ক্রোকোডাইল, আর সেখানে দেখব, তারপরে আস্তে আস্তে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে দেখব। তো এই সামনেই হচ্ছে ক্রোকোডাইল পন্ড, আর এই পন্ডটা হচ্ছে গৌরী কুমিরের। এই যে
দেখুন গড়ি সম্বন্ধে লেখা রয়েছে, দ্য গড়ি, দ্য হোয়াইট ফিমেল সল্ট ওয়াটার ক্রোকোডাইল। আর ঠিক ওই জায়গাটাতে উঠেছে কুমিরটা। তো এদিকেও আরেকটা ক্রোকোডাইল পন্ড আছে। এখানে যে ক্রোকোডাইলটা আছে তার নাম হচ্ছে মালি ক্রোকোডাইল। এই সামনে তার মুখটা দেখে আছে, হালকা ভেসে রয়েছে। এই যে মাল্লি, মাল্লি ক্রোকোডাইল এর নাম। আগে যেটা দেখলাম তার নাম গড়ি, এর নাম মাল্লি। এই সামনেটায় ভেসে রয়েছে, কিন্তু এই ঝোপঝাড়ের জন্য দেখা যাচ্ছে না ঠিকমতো। এর সামনে দেখুন বাচ্চাদের একটা লাইব্রেরি আছে, কিডস লাইব্রেরি, সুন্দর বোটের শেপে তৈরি। লাইব্রেরিটা যদি এখন বন্ধ আছে, আপনাদের ভেতরে দেখাতে পারবো না। তো এর সামনে হচ্ছে ভিতরকণিকা মিউজিয়াম। তো এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের আর দুটো পয়েন্ট দেখা বাকি আছে। এই সামনেই হচ্ছে ক্রোকোডাইল হ্যাচারি, এটা দেখে নিই, তারপরে আপনাদের দেখাবো যে আপনারা যদি এখানে নাইট স্টে করতে চান তাহলে এখানে কিরম ধরনের কটেজ আছে। তার আগে চলুন ক্রোকোডাইল হ্যাচারিটা আপনাদের দেখাই।
তো এর সামনেই দেখতে পাচ্ছেন কটেজ। ভিতরকণিকায় যদি আপনারা নাইট স্টে করতে চান তাহলে এরকম ধরনেরই সব কটেজ পাবেন। বিকাশ, বলো এই কটেজগুলোর কী ব্যবস্থা আছে? আপনার যদি এই ভিতরকনিকা ন্যাশনাল পার্কের ভিতরে ডাংমালে রিসোর্ট আছে, কটেজগুলো আছে, রাতে যদি নাইট স্টে করতে চান এখানে করতে পারেন। নাইট স্টে করেও এখানে ঘুরে দেখতে পারেন। আর এই কটেজে যদি আপনারা থাকতে চান তো অবশ্যই আমায় কন্ট্যাক্ট করুন। আমি তার বুকিং, কীভাবে এখানে আসবে, কোথায় নামবে, সব কিছু ব্যবস্থা করে দেবো। না হলে একদিনে যেরকম আমরা ঘুরলাম হ্যাঁ, সেরকম ডে ট্যুর করে আবার ফেরত যেতে পারেন। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এবার আমরা হোটেল ফেরত যাব। আমাদের ভিতরকণিকা একদিনের অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর থেকে একদিনে ভিতরকণিকা ঘুরে দেখার এই প্রোগ্রাম শেষ হচ্ছে। এবার আমরা হোটেল ফেরত যাব। বিকাশ, কী বলবে? আমার তো এখনই ভিতরকনিকা ওয়ান ডে ট্রিপে শেষ হয়ে গেছে। আজকে আবার ফেরত যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, ওখানে নাইট স্টে করছি। আপনারা যদি কোনো ভিতরকনিকা নিয়ে এখানে রাতে থাকার, ডে ট্যুর করা, বা পঞ্চলিঙ্গেশ্বর থেকে যে কোনো ফরেস্টে, পঞ্চলিঙ্গেশ্বর থেকে শিমলিপাল, পঞ্চলিঙ্গেশ্বর থেকে ভিতরকনিকা, পঞ্চলিঙ্গেশ্বর থেকে কুলডিয়া, যে কোনো ফরেস্টে ওয়ান ডে ট্রিপে কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনার ট্যুরটা খুব একটা সুন্দরভাবে করে দিব। গাড়ি, থাকা, খাওয়া সব কিছু ব্যবস্থা করে দিব। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। এবার হোটেল ফেরার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।